মুফতি সাইফুল ইসলামকে আমি আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনা আসছেন মুফতি সাইফুল ইসলাম, খতিব, ধানমন্ডি তাকওয়া মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامن يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم إلى آخر الآية. الحمد لله حمدا كثيرا. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে, যদি এখন বলা হয়ে থাকে যে গোটা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্যবান আল্লাহ তাআলার কাছে কারা? আমি বলবো যে বর্তমানে এত অসংখ্য মানুষের ভিড়ে যাদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্যের মালা পরিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্মানের ভূষণে অলঙ্কৃত করেছেন, তাদের মধ্যে অন্যতম তারাই হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারতের উদ্দেশ্যে, বাইতুল্লাহিল কাবার উদ্দেশ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আল্লাহর মেহমান হয়ে যাবেন তারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি। তেমনি আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা এবং বান্দীদের মাঝে আমাকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য মহান রবের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মিজাজ আহমদ এভিয়েশনের নির্বাহী মোহতারাম হুমায়ুন ভাই এবং মোহতারাম মৌলানা গাজী সানাউল্লাহ হাফিজাহুল্লাহর কাছে, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাকে সম্মানিত করেছেন। আমি নিজেকে সম্মানিত মনে করছি। সালাত এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং আমাদের সকলের পক্ষ থেকে যেন সালাত এবং সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, আমার আগে আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর গোলাম রব্বানী সাহেব অত্যন্ত চমৎকারভাবে একজন হাজী সাহেব যাবেন যখন হজের নিয়ত করেছেন, তার চিন্তাটা কী হবে সেটা নিয়ে তিনি কিছুটা আলোচনা করেছেন। আমি আপনাদের মাঝে দু একটা কথা বলতে চাই। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমিও এবছর হজের সফরে ইনশাআল্লাহ তাআলা যাব সপরিবারে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হজের সফরকে আমাদের সকলের জন্য সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ভূষিত যে হজের কথা উল্লেখ করা হয়েছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুরের প্রতিদান একটাই, সেটা হলো জান্নাত ছাড়া কিছু নয়। আমরা সবাই যেন যারাই যাব হজ্জে মাবরুর করে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে হজ করার তৌফিক দান করুন, আমিন। আমি একটু আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। প্রথমত আমি একটু জানতে চাইব যে আপনারা কারা কারা এই প্রথম জীবনের প্রথম মক্কাতে গেছেন? আলহামদুলিল্লাহ, যারা প্রায় গিয়েছেন বা কয়েকবার গিয়েছেন, একাধিকবার গিয়েছেন, তারা সব অবশ্যই অনেক কিছুই তারা অনুধাবন করেছেন বা করবেন। কিন্তু যারা প্রথমবার যারা যাচ্ছেন, তাদের জীবনের জন্য এটা একটা অনন্য সফর হতে যাচ্ছে, অনন্য ইতিহাস হতে যাচ্ছে। আপনার জীবনের অনেকগুলো ঘটনা আছে। আপনার জীবনের 50 বছর, 40 বছর, 20 বছর, এই যাপিত জীবনের অনেক ক্ষেত্রেই আপনি হয়তো আনন্দিত হয়েছেন অথবা বেদনার্ত হয়েছেন,
অনেক স্মৃতি আপনাকে কুড়ে কুড়ে খায়, অনেক স্মৃতি আপনাকে সুখ দেয়। কিন্তু আমি বলবো হজের যে সফরে আপনি যাচ্ছেন, এই হজের সফরটা হলো আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়ের অন্যতম একটা সময়। এই কারণে অবশ্যই এটাকে আমরা যেন মাথায় রাখি। আমি এখন কয়েকটি কথা বলবো, যে কথাটা আমি আমার উপলব্ধি থেকে বলবো। আলহামদুলিল্লাহ, আমার জীবনের প্রথম হজ হয় 2010 সালে, এবং আমার সেই উপলব্ধিটাকে আমি ধরে রাখার চেষ্টা করি, এবং প্রতিবার যখন যাই আমি সেই চিন্তাগুলো বারবার আওড়াতে চেষ্টা করি। এতে করে আমার যেটা উপকার হয়, আমার ভাই ডক্টর গোলাম রব্বানী সাহেব যে কথাটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যারা হজে যাবে 3টা বিষয়ে নিষেধ করে দিয়েছেন, বেঁচে থাকার কথা বলেছেন। এইগুলো থেকে তখন বেঁচে থাকাটা সহজ হয়। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে হজের সফরে যাবার আগে আমরা অনেক ধরনের প্রস্তুতি নিয়ে থাকি। আপনিও নিশ্চয়ই প্রস্তুতি নিয়েছেন। যেমন একটু আগে আমরা জেনেছি, হুমায়ুন ভাই জানিয়েছেন যে আমাদের আলহামদুলিল্লাহ যারা যাবেন প্রত্যেকের ভিসা হয়ে গেছে, টিকিট হয়ে গেছে, যাওয়ার জন্য যা যা কিছু আছে সবই প্রায় রেডি। এখন আপনাদের ব্যক্তিগত কিছু প্রস্তুতির ব্যাপার আছে। এই প্রস্তুতিটা আপনি যে নিয়েছেন, আমি জানি যে আপনার সফর যদি হয় 1 মাস পরে, আপনার সফর যদি হয় 15 দিন পরে, তাহলে আপনি যেদিন যাবেন তার অন্তত 1 মাস আগ থেকেই আপনি প্রস্তুতি গ্রহণ করেছেন। কারণ আপনি জানেন আপনার বিমানে হয়তো 46 কেজি আপনি নিতে পারবেন, অথবা 36 কেজি নিতে পারবেন। তো সেই কারণে আপনার লাগেজটাকে এমনভাবে আপনি গোছাচ্ছেন যে কি রাখবো কি রাখবো না, প্রত্যেকটা জামা কাপড় বা যাই আপনি রাখবেন লাগেজে হিসাব নিকেশ করে করে রাখছেন। আপনার কি কি ওষুধ লাগতে পারে আপনি সেটাও রাখছেন। আপনার সেখানে গিয়ে কত খরচ হতে পারে তার একটা আনুমানিক হিসাব করে আপনি একটা মোটামুটি আপনি টাকাটা ভাঙিয়ে রিয়াল করেছেন। সব প্রস্তুতি আপনি সম্পন্ন করেছেন। কিন্তু আমার যে প্রশ্ন সেটা হলো, আপনি আসলে একটা প্রস্তুতি হয়তো গ্রহণ করতে ভুলে গেছেন, সেটা হলো জ্ঞানের প্রস্তুতি। আপনি যেখানে যাবেন, ভাই যে কথাটি বলেছেন সানাউল্লাহ ভাই, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার পরে আমি যদি মনে করি বাকি দায়িত্ব মুআল্লিম সাহেবের, তাহলে আমরা চরম ভুল করছি। আমি এই কথাটা এই জন্য বলছি, দুঃখিত। সেটা হলো আমি যদি মনে করে থাকি যে আমার শুধু দায়িত্ব ছিল টাকা দেওয়া, আমি টাকা দিয়ে দিয়েছি, বাকি সব হজের সব কিছু মুআল্লিম সাহেব দেখবেন, তাহলে আমরা ভুল করছি। একটু আমরা মিলিয়ে দেখার চেষ্টা করি। সেটা হলো যে আপনি যখন একটা সাধারণ লাউ কিনেন, একটা পটল কিনেন, আপনি 1 কেজি আলু কিনেন, সেটার আগেও তো আপনি যাচাই বাছাই করেন, আপনি টিপে টাপে দেখেন, আপনি ভালো করে যাচাই বাছাই করেন। আমাদের মা বোনেরা যখন কিছু রান্না করেন বা যখন কোনো কিছু কেনাকাটা করেন, কত ভালো করে দেখেন। আমরা যখন কিছু টাকা বিনিয়োগ করি, কোথাও ব্যবসায় বিনিয়োগ করি বা কোথাও আমি কিছু একটা কিনতে যাই, এটা কতভাবে আমরা যাচাই বাছাই করি। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, সেটা হলো আপনি 10,000 টাকা বিনিয়োগ করলেও 10 বার চিন্তা করেন লাভ কোথায় লোকসান কোথায়, সেটা আপনি হিসেব নিকেশ করার চেষ্টা করেন। কিন্তু আপনি যে 7, 8, 9, 10 লক্ষ টাকা ব্যয় করে 1 মাস সময়ের জন্য যাচ্ছেন, আপনার অর্থ যাচ্ছে, আপনার সময় যাচ্ছে, আপনি নিজে যাচ্ছেন, আপনার দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে আপনি ওখানে যাচ্ছেন। আমার প্রশ্ন হলো, আপনি কি ভেতরে একবারও প্রশ্ন করেছেন যে আমি যে 10 লক্ষ টাকা ব্যয় করে হজে যাচ্ছি, আমি কেন যাচ্ছি? একটা কালো ঘরকে কেন্দ্র করে আমি মক্কায় যাচ্ছি, আমি কেন যাচ্ছি? ওখানে কি আছে, কি কারণে আমি যাব? এটা কি আমরা তালাশ করার চেষ্টা করেছি? এটা কেন তালাশ করার চেষ্টা করব? ওটা যদি তালাশ করে আমি বের করতে পারি, তাহলে আমাদের অবস্থাটা হবে, আমি বলতে পারি, যেমন আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, কারওয়ান বাজারের কথা যদি বলি, আপনি দেখবেন রাত 1টা, 2টা, 3টা, 4টা বাজলেও কারওয়ান বাজারে আপনি জ্যামে পড়ে যাবেন। রাতের কথা বলছি। কেন? কারণ এখানে কারওয়ান বাজারের আশেপাশে, ঢাকা শহরের আশেপাশে যারা আছেন ব্যবসায়ী, খুদে ব্যবসায়ী, ওনারা কারওয়ান বাজার আসেন, এখান থেকে মাছ কেনেন, সবজি কেনেন, মুরগি কেনেন, ইত্যাদি কিনে তারা তাদের দোকানটাকে সাজান সকাল সকাল। কেন? কারণ সকালবেলা যখন ক্রেতারা এসে আমার কাছ থেকে ক্রয় করবেন, আমি 2 পয়সা লাভ করতে পারবো। উনি 2 পয়সা বেশি লাভ হবে এই কথা চিন্তা করে বাংলাদেশের মানুষ যখন রাতের বেলা ঘুমায়, তখন ওই মানুষগুলো কারওয়ান বাজারে পড়ে থাকে, কারণ সকালে 2 পয়সা লাভ বেশি হবে। ওই লাভের কথা চিন্তা করে ওনারা যে কষ্ট করছেন, সেই কষ্টটা ওনাদের কাছে কষ্ট মনে হয় না।
আজকে হাজী সাহেব আপনারা যারা যাবেন, আপনি কি মনে করছেন হজ খুব সহজ? মোটেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ক্ষেত্রে দোয়া করেছেন, আল্লাহুম্মা সাহহিল লানা সাফারানা হাদা, হে আল্লাহ আমার এই হজের সফরকে আপনি আমার জন্য সহজ করে দিন। তার মানে মহান রব্বুল আলামিনের মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে বলেন যে এই হজের সফর আমার জন্য সহজ করে দেন, তাহলে আমরা কিভাবে মনে করতে পারি যে হজের সফর খুব সহজ হবে? মোটেও না। আপনি যত টাকা দিয়ে যান, আপনি 25-30 লক্ষ টাকা দিয়ে যান, বিশ্বাস করেন আপনার ওই বিশেষ করে 6 দিন আর 7 দিন, ওই 6-7 দিন আপনার কাছে মনে হবে আপনি ময়দানে মাহশারে আছেন। ইয়া নাফসি নিজেরটাই করতে হবে। ওখানে মুআল্লিম সাহেব হাজারো চেষ্টা করলে আপনার সব কাজগুলো তিনি করতে পারবেন না। আপনি মনে করবেন যে আপনি এমন একটা তাঁবুতে আছেন, ওখান থেকে জামানত দেখা যায়, পাথর নিক্ষেপ করবে সেটা দেখা যায় 200 ফিট দূরে। আপনি গিয়েছেন, পাথর নিক্ষেপ করেছেন, পুলিশ আপনাকে ঘুরিয়ে দিয়ে বলছে এবার ঘুরে যাও আর এদিকে আসতে পারবে না, আপনার 4.5 কিলোমিটার হাঁটতেই হবে। চাইলেও সফর সহজ না, আল্লাহর কাছে দোয়া করতে হয়। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে কারওয়ান বাজারের ওই মানুষগুলো লাভের কথা চিন্তা করে রাতের বেলা কষ্ট করে, এই কষ্টটা তাদের কষ্ট মনে হয় না। দুঃখিত। আমরা যদি হজে কেন যাচ্ছি, কেন আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাচ্ছি, হজ থেকে আমি কি পেতে যাচ্ছি, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, এটা যদি আমরা অনুভব করতে পারি, অনুভূতিতে যদি নিয়ে আসতে পারি, তাহলে ওই কষ্টের সফরটা আপনার কাছে কষ্টের মনে হবে না। কিন্তু যদি আমরা সেই চিন্তাটা করতে না পারি, তাহলে আমরা জায়গায় জায়গায় গিয়ে হোঁচট খাবো। আপনি চিন্তা করবেন, আমি আমেরিকাতে গিয়েছিলাম, আমি লন্ডন গিয়েছিলাম, আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম, ওখানে এই অবস্থা ছিল, এখানে কেন এই অবস্থা, আপনি মেলাতে শুরু করবেন। অথচ এটা কোনো সফরের সাথে মেলাবার কোনো বিষয় নয়, বস্তু নয়, এটা আপনার জীবনের অনন্য সফর। তো এই সফরটাকে উপলব্ধি করা দরকার। কিভাবে আমরা উপলব্ধি করতে পারি? আমি এক্সাম্পল স্বরূপ একটা কথা বলি আপনাদেরকে। সেটা হলো, আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে 800 কোটি মানুষের মধ্যে আপনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৌভাগ্যবান ব্যক্তি। কিভাবে? এই কিভাবে উত্তর খুঁজতে গেলে আমাকে অনেক দূরে যেতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টির পরে একটা ঘর তিনি নির্মাণ করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ নিজে বলেছেন আমি একটা ঘর পৃথিবী সৃষ্টির পরে মানুষের হেদায়েতের জন্য নির্মাণ করলাম, সৃষ্টি করলাম। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা ঘরটাকে নির্মাণ করেছেন। সেই ঘর কালের পরিক্রমায় এক সময় আবার হারিয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ পর্যন্ত সেই ঘরের অস্তিত্ব ছিল। মহাপ্লাবনে কালের স্রোতে যখন হারিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিলেন। সেই দায়িত্বটা সহজ কোনো দায়িত্ব নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জন্য, আমি বলবো আপনার জন্য, আপনি যে 2024 সালে হজে যাচ্ছেন, আপনাকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করেছেন। আজ থেকে 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার পরিবার হলো, তিনি অনেক পরীক্ষা দিয়েছেন, আমরা সবাই জানি, সেদিকে যাচ্ছি না। একটা পর্যায়ে তিনি খেয়াল করলেন যে আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমার বংশ রক্ষা হবে অথবা আমার পরবর্তীতে দ্বীনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে, এমন তো কেউ নাই। তিনি তখন দোয়া করে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা সুসন্তান দান করেন। তিনি যখন দোয়া করলেন, দোয়া করতে 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 তার বয়স যখন 87 বছর, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। তাকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো। 87 বছর বয়সে একজন বয়োবৃদ্ধ ব্যক্তি, আল্লাহর প্রিয় একজন বান্দা, নবী এবং রাসূল, তিনি 87 বছর বয়সে সন্তান পেলেন। এই সন্তান তার জন্য কোন পর্যায়ের আদর আর স্নেহের, এটা কি আমরা চিন্তা করতে পারি? আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে ছোট সদস্য আছে
যাদের বয়স হয়তো 2, 4, 5 বছর বা একেবারে ছোট যে সদস্য, আমরা সবাই ব্যাপারে ভালো করে জানি যে আমাদের ফ্যামিলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হলো সে, তাই নয় কি? আমাদের ফ্যামিলিতে ভিভিআইপি সদস্য বলতে যদি কিছু বোঝায়, তাহলে আমাদের ফ্যামিলিতে যে যার বয়স সবচেয়ে কম, যে ছোট বাচ্চা, সে হলো ভিভিআইপি সদস্য। কারণ তার খাওয়া, তার পড়া, তার থাকা, তার সব কিছু, পোশাক আশাক, এটা নিয়ে আমাদের আগে ভাবতে হয় যে আমরা খাই আর না খাই তার যেন কোনো কষ্ট না হয়, তার যেন কোনো সমস্যা না হয়, কারণ সে আমাদের মাঝে সবচেয়ে ছোট। কোনো পরিবারে যদি এমন হয় যে বিয়ের 5 বছর পর, 10 বছর পর সন্তান লাভ করেন, সেই সন্তানের মূল্য সেই মা বাবার কাছে কেমন হতে পারে? অবশ্যই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ তো মা বাবার কাছে তার সন্তান। কিন্তু সেই সন্তান যদি তিনি 5 বছর, 10 বছর পর লাভ করেন, তাহলে সেই সন্তানের মূল্যটা মা বাবার কাছে কেমন হতে পারে? সেই সন্তান যদি বাবার 87 বছর পরে সেই সন্তান আসে, তাহলে তার মূল্য সেই বাবার কাছে কতটা হতে পারে? আমি এটা বলার জন্য বলছি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশনা দিলেন, এই সন্তানকে আপনার স্ত্রীকে রেখে আসুন। কোথায়? যেখানে উট থেমে যাবে সেখানে নেমে যাবেন। তিনি ইরাক থেকে রওনা হয়ে গেলেন, কত অঞ্চল পার হলেন, আশেপাশে কত মানুষকে দেখলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসে না যে আপনি থেমে যান। এই উটের বহর নিয়ে তিনি যেতে 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 একটা পর্যায়ে দেখলেন এমন একটা জায়গায় তার উট থেমে গেছে যেখানে মানুষ নেই, জল নেই, প্রাণী নেই, বৃক্ষ নেই, তনু নেই, সবুজের দেখা মাত্র নেই, এক ফোঁটা পানির অস্তিত্ব পর্যন্ত নেই। তিনি চারপাশে তাকালেন যে এখানেই কি আমার মহান রব আমার ফ্যামিলিকে রেখে যেতে বলেছেন? জিবরাইল আমিন বললেন, হ্যাঁ, এখানেই রেখে যেতে বলা হয়েছে। তিনি কেমন পরিবার গঠন করেছিলেন? তিনি তার ফ্যামিলিকে যখন এখানে রাখলেন, বললেন আমাকে চলে যেতে হবে। মা হাজেরা জিজ্ঞেস করলেন, আমাদেরকে এখানে রেখে যাবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে নির্দেশ দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। মা হাজেরা বললেন, যদি আমার মহান রবের নির্দেশ হয়ে থাকে আমাদেরকে এখানে রাখার জন্য, তাহলে আমি বিশ্বাস করি তিনি আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। ভাবতে পারেন, আপনি একটা রুমে একা থাকতে ভয় পান, আপনি একটা ফ্ল্যাটে একা থাকতে ভয় পান, আশেপাশে মানুষের কোলাহল, তারপরে আমাদের ভালো লাগে না। একটা ফ্ল্যাটে যদি আমি একাকী থাকি, কেমন যেন একাকী একাকী মনে হয়, ভয় ভয় কাজ করে। সেখানে একজন নারী ছোট্ট একটা কোলের শিশুকে নিয়ে এমন একটি অঞ্চলে তিনি অবস্থান করলেন যেখানে ধু ধু মরুভূমি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের মনে একটা প্রশ্ন ছিল যে আমি কেন আমার ফ্যামিলিকে এখানে রেখে আসছি? জিবরাইল আমিন জানিয়ে দিয়েছেন, এখানে আল্লাহ তাআলার একটা ঘর হবে, আপনাকে দিয়ে পুনর্নির্মাণ হবে। এই কারণে আল্লাহ তাআলা আপনার ফ্যামিলিকে রাখতে বলেছেন। সুবহানাল্লাহ। তিনি ওখানে কোনো কথা বলেননি। অনেক দূরে যখন চলে আসছেন, কোরআনে কারীমের আয়াত, এবার তিনি তার আবেগ রাখতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। তিনি যতগুলো দোয়া করেছেন ওখানে দাঁড়িয়ে আল্লাহ তাআলা সবগুলো দোয়া তার কবুল করেছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, হে আমার রব, হে আমার মালিক, আমি আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে এলাম যেখানে মানুষ যত দূরের কথা, আমি একটা সবুজের দেখা পর্যন্ত পাইনি। যেখানে সবুজ নেই, যেখানে পানি নেই, সেখানে প্রাণীর অস্তিত্ব থাকে না। তিনি বললেন, রব্বুল আলামিন, আমি চাই আমার এই পরিবার যেন সালাত আদায়কারী হয়। সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন। 2 নম্বর দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি চাই পৃথিবীর মানুষের ভেতর, আমার এই ফ্যামিলির ব্যাপারে যেন তাদের ভেতরে একটা ভালোবাসার উদ্রেক হয়। আজকে দেখেন পৃথিবীর মানুষ, কোটি কোটি মানুষের মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষ হজে যাচ্ছে। আপনি যখন পাথর নিক্ষেপ করবেন, আপনি যখন জামারাতে যাবেন,
আপনি যখন তাওয়াফ করবেন, আপনি যখন কাবার সামনে দাঁড়াবেন, আপনি যখন সাফা মারওয়া সাই করবেন, আপনি যখন জমজমের পানি পান করবেন, আপনি যখন কোরবানি করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের স্মৃতিকে আল্লাহ তাআলা ধরে রেখেছেন। সুবহানাল্লাহ, কি ভালোবাসা তৈরি করে দেওয়া হয়েছে। আরেকটি দোয়া করলেন, রব্বুল আলামিন আমি আমার ফ্যামিলিকে রেখে আসছি, কিন্তু তাদের রিজিকের যেন কোনো অভাব না হয়। গত রমজানে সৌদি সরকার রমজানের পরে তারা জানিয়েছেন যে রমজানকে কেন্দ্র করে প্রায় 3 কোটি মানুষের ওমরা সেবা তারা দিয়েছেন। 3 কোটি মানুষের, তার মধ্যে আমরা যদি হিসাব করি শেষ দশকে মসজিদে হারামের সীমানায় কম করে হলেও 1 কোটি মানুষ ছিলেন শেষ দশকে। কিন্তু একটা মানুষ কি বলতে পারবেন যে আমি একবেলা খাবার পাইনি? এই যে আপনারা হজে যাবেন, আমরা হজে যাব, আপনার যদি মনে হয় যে হুমায়ুন ভাই গোশত খেতে খেতে আর ভাল লাগছে না, এখন ইচ্ছে হচ্ছে গ্রামের বাড়ির মতন গরম ভাত ডাল দিয়ে আর চাপা শুটকির ভর্তা দিয়ে খাওয়া, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওখানে রিজিকের কোনো অভাব রাখেন নাই। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এটা। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম তার ফ্যামিলিকে রেখে আসছেন। এরপরে অনেক পরীক্ষা নিরীক্ষা গিয়েছে, আমি সেদিকে যাব না। পরীক্ষার পরে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আপনি এবার মানুষের জন্য একটা ঘর নির্মাণ করুন, যেটা তাদের জন্য নিরাপত্তা এবং সকল ঈমানদারদের একটা কার্যালয় হবে। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজন মিলে তারা পবিত্র কাবা ঘর নির্মাণ করলেন। কোরআনে কারীমে আছে, সূরা বাকারাতে পাবেন। কাবা ঘর নির্মাণ করার পরে তারা দোয়া করলেন। আল্লাহ তাআলা এবার যেন তাদেরকে জানিয়ে দিলেন যে এবার আসল মিশন শুরু। সেই মিশনটা কি? কাবা ঘর নির্মাণ শেষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে কার্যালয় হয়ে গেছে। এবার যারা আল্লাহর দলের লোক, তাদের মাঝে আযদিন ফিন নাসি বিল হজ, আপনি হজের আযান দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের মনের একটা প্রশ্ন ছিল যে এখানে কজন মানুষ আছে আর পৃথিবীর কোন প্রান্তে কে কজন আছে, আর আমার আযান, আমার আহ্বান কেই বা শুনতে পাবে? জিবরাইল আমিন তাকে জানিয়েছেন যে আপনি কেবল আযান দিবেন হজের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়েছেন আপনার এই আহ্বানকে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মানুষ থাকে তাদের কর্ণকুহরে আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। শুধু তাই নয়, আপনার এই আহ্বানকে রূহের জগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ রয়েছে যারা পৃথিবীতে আসবেন, প্রত্যেকটা রূহের কাছে এই আহ্বানকে পৌঁছে দেওয়া হবে। এই আহ্বান যখন তিনি দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা অনুসারে হাদিসের মধ্যে এসছে আল্লাহর যে বান্দারা পৃথিবীতে হোক অথবা রূহের জগতে হোক যারা বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেই বান্দার জন্য আল্লাহ তাআলা নসিবে হজ লিখে রেখেছেন। এবার আমি 2024 সালে চলে আসি। আপনি হলেন সেই মহান সৌভাগ্যবান, আপনি হলেন সেই ব্যক্তি যার ক্ষেত্রে আজ থেকে 4000 বছর আগে আপনি যখন রূহের জগতে ছিলেন, আমি যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের জন্য আযান দিয়েছিলেন, আমরা তখন লাব্বাইক বলেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা সেই দাওয়াতের মেহমান হব বলে আমরা বলেছিলাম রব্বুল আলামিন আমি আসব। আজকে সেই আসার সময় হয়েছে। 2024 সালের এই জুনে যে হজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ, 800 কোটি মানুষের মধ্য থেকে 150 কোটি মানুষ হলেন মুসলমান। সেই 150 কোটি মানুষের মধ্য থেকে বাংলাদেশে যদি আমি ধরে নেই যে 18 কোটি মানুষ আছে, তার মধ্য থেকে যে হয়তো 86-87 হাজার বা 90 হাজার মানুষ হজে যাবেন, তার মধ্যে আপনি একজন। আর আপনি আজকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বলছেন, তার মানে এটা নয় যে আপনার হাতে টাকা ছিল তাই আপনি হজে যাচ্ছেন। না ভাই,
4000 বছর আগে থেকে এটা প্ল্যান ওয়াইজ হয়ে এই পর্যন্ত এসছে। আপনি দাওয়াত পেয়েছেন 4000 বছর আগে, আজকে সেই 4000 বছর পরে আপনি যখন লাব্বাইক বলছেন, তার মানে হলো হে মহান রব, আমি যে দাওয়াতটা পেয়েছিলাম সে দাওয়াতের মেহমান হয়ে আমি আসছি আপনার দরবারে। আর আপনার মর্যাদা, আপনার সম্মান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো আল্লাহর বান্দা হজের নিয়ত করেন, যখন সে দুটো কাপড় জড়িয়ে ফেলে, যখন সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেই কথা বলার সাথে সাথে তার আশেপাশে যা আছে সবাই তার সাথে লাব্বাইক বলতে থাকে। শুধু তাই নয়, আল্লাহর এই বান্দা আল্লাহর মেহমানে পরিণত হন। আল্লাহর মেহমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনি হলেন সেই মহান ব্যক্তি। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর মেহমান বলে ঘোষণা করেছেন। মেহমানের শান আছে, মান আছে, মর্যাদা আছে। আমরা যখন খুব বড় কোথাও দাওয়াত পেয়ে যাই, আমরা যেখানে যাব, যাওয়ার আগে কিন্তু সব ভালো করে জেনে বুঝে যাওয়ার চেষ্টা করি, যে সেখানে গিয়ে কিভাবে বসতে হয়, ওখানে বসবো, কোথায় জুতা রাখবো, কোথায় গিয়ে হাত ধুবো, কোথায় কি করব, কিভাবে কথা বলবো, কিছু নিয়ম কানুন আছে। দেখুন, আমরা হজের যে সকল নিয়ম আছে, যেমন মনে করেন হজের ফরজ 3টি, এটা আপনার মুখস্থ করতে 3 সেকেন্ডও লাগবে না। ওয়াজিব 6টি 7টি, মুখস্থ করতে 6-7 সেকেন্ডের ব্যাপার না। কিন্তু যেটা ব্যাপার সেটা হলো, আপনি যে হজে যাচ্ছেন, আপনি কেন যাচ্ছেন, এটাকে উপলব্ধি করার চেষ্টা করা। এটা কেন বলছি? এই যে আমরা সবাই মেনিনজাইটিস টিকা নিয়েছি, তাই না? টিকা নিয়েছি তো অনেকেই, বা টিকা নেব। আপনি হেলথ সার্টিফিকেট নেবেন, আপনি টিকা নেবেন, তারপর আপনি বিমানে উঠবেন। টিকাটা কেন নেওয়া হচ্ছে? যে ওখানে ভাই 25 লক্ষ 30 লক্ষ মানুষ হবে, মানুষের ভিড়ে কোনো ধরনের রোগ বালাই যেন আপনার ভেতরে প্রবেশ না করে, তাই আপনি টিকাটা গ্রহণ করছেন। আল্লাহ তাআলা আপনাকে মানসিক দিকটা টিকা নিয়ে যাওয়ার কথা বলেছেন, সেটা কি আমরা লক্ষ্য করেছি? আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে নির্দিষ্ট সময়ে হজ ফরজ, যার উপর হজ ফরজ হবে, সে যেন 3টা বিষয় থেকে বেঁচে থাকে। সে যেন অপরাধে জড়িয়ে না পড়ে, সে যেন অশ্লীল কাজ না করে, সে যেন ঝগড়া ফাসাদ না করে। তার মানে কি? তার মানে হলো, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই 3টি কাজ তোমরা করবে না, তার মানে হলো শয়তান আপনার পেছনে এমনভাবে লাগবে, যে কোনো মূল্যে এই 3টি অপরাধের কোনো না কোনো অপরাধ সে সংগঠন করাবার চেষ্টা করবে। বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো, আপনি যখন চিন্তা করবেন যে আমি আসলে কে, আমি কোথায় যাচ্ছি, আমি কেন যাচ্ছি, এটা যখন আপনি চিন্তা করবেন, তখন দেখবেন ওখানে আপনি ডাল নিয়ে মারামারি করবেন না, আপনি সিট নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না, আপনি আরাফার ময়দানে গিয়ে অথবা ওই মিনায় গিয়ে তাবুতে গিয়ে আপনি বাদানুবাদ করবেন না। কারণ আল্লাহ তাআলা আপনাকে কিছু প্রশিক্ষণ দিতে চাচ্ছেন, আপনাকে কিছু শিক্ষা দিতে চাচ্ছেন। ওই শিক্ষাগুলো আমাদের নিয়ে আসতে হবে। আপনি হজের এহরামের কাপড় পরবেন, এই মানে এই নয় যে আপনি পরলেন, গোসল করলেন, এহরামের কাপড় পরলেন, রওনা হয়ে গেলেন। এখান থেকে আল্লাহ তাআলা অনেক কিছু আমাদের শিক্ষা দিচ্ছেন। আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনারা লাগেজ গুছিয়েছেন 1 মাস সময় ধরে। 1 মাসের সফরের জন্য 1 মাস সময় লেগেছে আপনার লাগেজ গোছাতে, কিন্তু অনন্তকালের সফরের জন্য আপনার লাগেজটা আপনি কিভাবে গুছিয়েছেন? সফর তো আরেকটা আছে আমাদের, তাই না? আমরা তো এখন 3 দিন 7 দিন 10 দিনের সফর করি, 20 দিন 25 দিনের সফর করি, হজের 35 দিন 30 দিনের সফর করব। এই সফরের জন্য যদি আপনার এমন প্রস্তুতি থাকে, তাহলে যে অনন্তকালের সফর রয়ে গেছে সেটার জন্য আপনার আমার প্রস্তুতি কি? ওটার জন্য আমাদের লাগেজটাকে আমরা কিভাবে গুছিয়েছি, এটা কিন্তু চিন্তার বিষয়। আপনি যখন গোসল করছেন ইহরামের কাপড় পরিধান করার জন্য, এটা কিন্তু চিন্তার বিষয় যে আপনার জীবনে আবারও এমন একটা গোসল আছে যে গোসলটা আপনি করতে পারবেন না, আরেকজন করাবেন। এবং সেই গোসলের পরেও ঠিক এই ইহরামের 2টা সাদা কাপড়ের মতন ওই কাপড়ও আপনাকে পরানো হবে, যেদিন আপনি সেই কাপড়গুলো পরতে পারবেন না। প্রশ্ন হলো, সেটার জন্য আমাদের প্রস্তুতি কতটুকু? এইভাবে পদে 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 আপনাকে আমাকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন।
আপনি আমি ওখানে গিয়ে মিনাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা বাদানুবাদ করি, আমার সিটটা কোথায়। আপনার প্রত্যেকের জন্য সিট বরাদ্দ থাকবে, কিন্তু সেই সিটের মাপ কতটুকু জানেন? 18 ইঞ্চি। 18 ইঞ্চি জায়গা আপনার জন্য বরাদ্দ আছে। ওই 18 ইঞ্চি জায়গা দেখে কি আপনার মনে পড়ছে যে আপনার এমন আরো একটা জায়গা বরাদ্দ হয়ে গেছে কবরের মধ্যে? ওখানে আপনার 18 ইঞ্চি জায়গা থাকবে। ওই জায়গাটার জন্য আমাদের কি প্রস্তুতি আছে? এইভাবে আমরা যখন মুজদালিফার রাতে খোলা আকাশের নিচে থাকবো, আপনি আমি মনে করছি আমরা হজের কাজ করছি। হ্যাঁ, হজের কাজ করছি, কিন্তু পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে। আজকে যেভাবে আপনি আমি খোলা আকাশের নিচে আছি, আপনি কি কোনোদিন ভেবেছেন যে এইভাবে জীবনে কোনোদিন খোলা আকাশের নিচে আপনাকে থাকতে হবে? আপনি কি কোনোদিন ভেবেছেন যে আল্লাহ তাআলা কতটা বড় ক্ষমতার অধিকারী? সুবহানাল্লাহ, আল্লাহ যা চান তাই পারেন। আপনি গতকালকেও 5 স্টার হোটেলে ছিলেন, আর আজকে আপনাকে খোলা আকাশের নিচে রাখা হয়েছে। তার মানে আল্লাহ তাআলা যদি চান যেই কোনো মুহূর্তে বান্দাকে যেই কোনো জায়গা থেকে যেই কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। আমি আপনাকে কোনোদিন ভেবেছি যে যেই সকল মানুষগুলো আপনার আমার বাড়ির আশেপাশে রাস্তার মধ্যে শুয়ে থাকে, তাদের কষ্টগুলো কি, ব্যথাগুলো কি, বেদনাগুলো কি, আমাদের উপলব্ধি হওয়া দরকার। তা আমি মোটা দাগে যেটা বলবো সেটা হলো, হজের সফর একটা অনুভূতিময় সফর, একটা উপলব্ধির সফর। আপনি যত বেশি উপলব্ধি করতে পারবেন, আপনি তত বেশি হজের মধ্যে স্বাদ পাবেন। আপনি যদি হজ সম্পর্কে আয়াতগুলো পড়ে যান, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে যেতে পারেন, আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়ে যেতে পারেন, তাহলে আপনি সেখানে গিয়ে জীবন্ত মক্কাকে আবিষ্কার করতে পারবেন। আপনার কাছে মনে হবে এই তো সেই পথ, যে পথ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। এই তো সেই পথ, যে পথ দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে গমন করেছেন। এই তো সেই পথ, এই তো সেই বাড়ি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় অবস্থান করেছেন। আপনি যখন মাতাফে যাবেন, তাওয়াফ করবেন, আপনি দেখবেন অনেক মানুষ সেলফি তুলছে, এটা করছে, সেটা করছে, হাবি জাবি ইত্যাদি। কেন করছে? কারণ তারা জানে না তারা কোথায় আসছে। আপনি যদি উপলব্ধি করতে পারেন যে আল্লাহ আপনি এমন একটা জমিনের মধ্যে আমাকে পা রাখার তৌফিক দিয়েছেন যেখানে আপনার কোটি কোটি প্রিয় বান্দারা পা রেখেছিলেন, আজকে সেখানে আমি পা রাখতে পেরেছি। আপনি যদি ভাবতে পারেন রব্বুল আলামিন এমন একটা জায়গায় আমি আজকে অবস্থান করছি, এমন একটা জায়গায় আমার পা রেখেছি যেখানে ১,৫০০ বছর আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রেখেছেন, তখন আপনার তাওয়াফটা শুদ্ধ হয়। তখন আর সেলফির দিকে নজর যায় না, অন্যদিকে নজর যায়। তো এই কারণে আমি বলবো যে একটা উপলব্ধি নিয়ে যেন আমরা হজের সফরে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের সফরটা সুন্দর হবে, চমৎকার হবে। আমরা যখনই কোথাও যাই, যারা পৃথিবীর বিভিন্ন দেশে যান, আমরা দেখি তারা কি করেন। তারা ওই সকল দেশে গিয়ে আমাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যায় না, দুর্লভ, সেগুলো তারা কাজ করার চেষ্টা করেন, সেই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করেন। কিন্তু এখানে আমরা বোকার মতন আচরণ করি। আমরা যখন মক্কায় যাই, আপনারা গিয়ে যখন ওমরা শেষ করবেন, লম্বা একটা সময় থাকবে, তখন অনেকে ভাবে কি করব, চলো সমুদ্রের পাড়ে যাই, চলো অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই। আমাদের মা বোনেরা চিন্তা করবেন বাংলাদেশে স্বর্ণের দাম অনেক বেশি, এখানে একটু স্বর্ণ টর্ণ কেনা যায় কিনা দেখি। অনেকের মনে হবে একটু পোড়া মুরগি খাইলে কেমন হয়, অনেক ধরনের চিন্তা থাকবে। কিন্তু আমরা কি ভেবে দেখেছি যে আমরা কোথায় এসেছি? আমরা কি ভেবে দেখেছি যেই জায়গায় আমি অবস্থান করছি এমন কিছু জিনিস আছে যেটা পৃথিবীর অন্য কোথাও নাই? আপনি এমন একটা জায়গায় অবস্থান করছেন যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। 1 রাকাতে 1 লক্ষ রাকাত। 1 রাকাতে 100 রাকাত না, 200 রাকাত না, 500 রাকাত না, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, যেটা পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না। আমাদের উচিত সেখানে খুব বেশি বেশি করে সালাত আদায় করা। আপনি এমন একটা জায়গায় অবস্থান করছেন পৃথিবীর অন্য কোথাও এই জায়গাটি নেই, সুতরাং তাওয়াফ করা যায় না ওই একটা জায়গা ছাড়া। কারণ পবিত্র ঘর কাবা ওই একটা জায়গায় আছে, আর অন্য কোথাও নাই। সুতরাং আপনি খুব বেশি বেশি করে তাওয়াফ করার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলেছেন প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল 120টা রহমত নাজিল করেন
যারা তাওয়াফ করেন তাদেরকে আল্লাহ তাআলা 7টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। তা আপনি যখনই সময় পাবেন আপনি খুব বেশি বেশি করে সেখানে তাওয়াফ করার চেষ্টা করুন, কারণ পৃথিবীর অন্য কোথাও তাওয়াফ করার সুযোগ আপনি পাবেন না। আপনি এমন জায়গায় এসেছেন যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের জায়গা বলে ঘোষণা করেছেন। আপনি এমন অনেক সময় পেয়েছেন দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, নামাজের মধ্যে দোয়া কবুল হয়, নামাজের পরের দোয়া কবুল হয়, এমন অনেক সময় আছে, কিন্তু জায়গা বা স্থান নেই। ওই দুটো জায়গায় আপনি পাবেন, হয় মক্কা অথবা মদিনা। তা আপনি এমন জায়গায় আছেন যেখানে দোয়া কবুলের জায়গা, সেখানে আমরা কেন বসে আছি? কেন আমি দোয়ায় শামিল হব না? আমার যা কিছু দরকার আমি আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এটা পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না। আপনি এমন জায়গায় আছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ি এখান থেকে, সেই কোরআনের আয়াত আল্লাহ ওখানে নাযিল করেছেন, আপনি সেখানে আছেন। আপনি সময় পেলে বেশি বেশি করে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেন, আপনি কোরআন পড়েন। এবং আমি স্পেশালি একটা অনুরোধ আপনাদেরকে জানাবো, সেটা হলো, যেমন মনে করেন আমরা সবাই সূরা কুরাইশ পারি, তাই না? কুরাইশ পারি তো, লিইলাফি কুরাইশ। আচ্ছা, সেই সূরা আমরা অনেকে নামাজে পড়ি। সেই নামাজে পড়তে গিয়ে বলি কি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। মানে কি? মানে হলো তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে, তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে। আমরা কম করে হলেও মনে করেন মক্কা থেকে প্রায় 7,000 বা 6,500 কিলোমিটার দূরে অবস্থান করছি, এখান থেকে বলছি তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে। কিন্তু আপনি যখন কাবা শরীফকে সামনে রেখে বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই আয়াত তিলাওয়াত বাংলাদেশে আর কাবার সামনে, এই দুই আয়াতের তিলাওয়াত কি সমান হতে পারে? আপনার ভেতরে যদি উপলব্ধি থাকে যে আল্লাহ তাআলা বলেছেন তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে, এই ঘরটা আমার সামনে আছে, তখন আপনার কেমন লাগবে? এই জন্য আমি বলবো, যে সকল আয়াতগুলো আছে কাবাকে কেন্দ্র করে, মসজিদে হারামকে কেন্দ্র করে, বাইতুল্লাহকে কেন্দ্র করে, সেই আয়াতগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করি, বেশি বেশি করে পড়ার চেষ্টা করি। তাহলে কি হবে? আপনি জীবন্ত মক্কাকে অনুধাবন করতে পারবেন। এবং আমরা তো কত কিছু খাই, এত কিছু খাই, পরবর্তীতে জমজমের পানি খেতে আর ভালো লাগে না। অথচ পৃথিবীতে একমাত্র পানি যার উৎস হলো জান্নাত। সুবহানাল্লাহ। যত বেশি পারেন আপনি জমজমের পানি পান করবেন, কারণ এই জমজমের পানির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 ধরনের শিফা আছে। একটা হলো রোগের শিফা, আমাদের যে সকল রোগ বালাই আছে এগুলো আল্লাহ দূর করে দেবেন। আরেকটা হলো মনের যে সকল রোগ আছে সেই রোগগুলো আল্লাহ দূর করে দেবেন। এই জমজমের পানি পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না। যেই জমজমের পানির জন্য যারা হজ থেকে ফিরে আসে আমরা তাদেরকে বলি ভাই একটু জমজমের পানি দিয়ে, সেই জমজমের পানি আমার সামনে পড়ে থাকে, আমি সেই পানি না খেয়ে আমি অন্য পানি পান করছি, অন্য কিছু খাচ্ছি, পরে জমজমের পানি আমার কাছে ভালো লাগছে না। এটা তো নিফাকের আলামত। তো আমি আপনাদের কাছে বলবো এই জন্য, যেই সকল জিনিসগুলো বা যেই সকল বস্তু বা যা যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, শুধু মক্কাতেই পাচ্ছেন, মদিনাতে পাচ্ছেন, ওটাকে যেন আমরা হাতছাড়া না করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এইভাবে অনুধাবন করে উপলব্ধির সাথে হজ করার তৌফিক দান করুন। আমিন। যে হজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে যখন হজ থেকে ফিরে আসে সে যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ তাআলা যেন এমন নিষ্পাপ বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন, সেইভাবে চলার, সেইভাবে বলার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।